আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। তো পুরো ভিডিওটা সাথে থাকবেন, তাহলে বিষয়টা জানতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তার কারণ আমার আপার দাঁত কেলানো দেখে বুঝতেই পারতেছেন, সে যখন হাসি খুশি আছে তার মানে আমরাও ভালো আছি। এই হলো আমাদের ব্যাপার। আর যেটা শেয়ার করতে চাচ্ছি, আমরা তো ছোটবেলা থেকে বড় হয়েছি মেন রাস্তায়, মানে টাউনে মেন রাস্তায়। তাই আমি নদীর উপরে জীবনযাত্রা সম্পর্কে অতটা জানতাম না। আজ আমি একটা বিশেষ কাজে নদীর ওপারে গিয়েছি। তো দেখেন না, এদের জীবনযাত্রা দেখে আমার অনেক কষ্ট লাগলো। এই যে নদীতে মনে করেন এই যে নৌকায় পারাপার এতটা সহজ নয়। এরা এত কষ্ট করে পার হয়, তারপরও মানে কি বলবো, একটু যদি দেরি হয় আমরা রাগ করতাম, তাই না? এটাই স্বাভাবিক। রাত্রে মনে করেন সন্ধ্যা 7টার পর থেকে আর নৌকা চলে না। এর ভিতর আপনি যতই অসুস্থ হন না কেন, আপনাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে আমরা পারবো না। আপনি যতই অসুস্থ হন না কেন, একটা মা কখনোই তার মেয়েকে দেখতে যেতে পারে না সকাল না হওয়া পর্যন্ত। এর বাস্তব পরিস্থিতি আমি জানি, তার কারণ এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটেছে। আমার সাথে না, মানে আমার পরিবার, ফ্যামিলি বলতে পারেন। আমার ছোট ফুপু খুব অসুস্থ। যে রাত্রে আমার ছোট ফুপু মারা গেল, ওই রাত্রে তার মেয়েরা দেখতে পর্যন্ত আসতে পারিনি, শুধুমাত্র রাত্রেবেলা এই নৌকা পাওয়া যাবে না তাই তাদের অপেক্ষা করতে হয়েছে যে কখন সকাল হবে, কখন মাকে দেখতে যাব। বা এপাশে আমার ফুপু অসুস্থ, আমার ফুপাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন সকাল হবে আর কখন আমার ফুপুকে হসপিটালে নিয়ে যাবে। বুঝতে পারছেন কতটা কষ্ট বা ভয়াবহ রাত? কিন্তু ওই রাত্রে মানে আমার ফুপু ওই রাত্রে মারা গিয়েছিল। যাই হোক, এটা না অনেক একটা কষ্টের ব্যাপার। আসলে নদীর উপর যারা থাকে এদের বাজারও মনে করেন একটা হাট। আমরা যেরকম যখন যা খুশি কিনতে পারি, ওরা কিন্তু তখন তা কিনতে পারে না। ওদের কেনার জন্য এপার আসতে হয়। এই দেখেন না, স্বাভাবিক এই যে নৌকা পার হওয়ায় এই যে মালামালগুলো যখন নিচ্ছে কতটা কষ্ট হচ্ছে। এই যে ভারী ভারী জিনিস যখন পার হয় কতটা কষ্ট করে পার হওয়া লাগে। তো এদের জীবনযাত্রা আসলেই কিন্তু কঠিন। এখানেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। এখানেই আপনার ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তাদের ধৈর্য দেখে আমি অবাক। আমি যদি আজকে নিজের চোখে না দেখতাম তাহলে আমি আসলেই বিশ্বাস করতে পারতাম না, মানে আমি অতটা বুঝতে পারতাম না। আমি জানি ওদের এরকম কষ্ট, কিন্তু নিজের চোখে দেখলে কষ্টটা বেশি অনুভব করলাম। আমি যখন আমার ছোট ফুপুর কাহিনীটা শুনলাম যে নদীর ওপার 7টার ওপর নৌকা বন্ধ হয়ে গেল, মেয়েরা দেখতে পারল না, আমার খুব কষ্ট লাগছে। কিন্তু নিজেকে দিয়ে অনুভব করেন না এটা কতটা কষ্টের। নদীর ওপার মানুষের জীবনযাত্রা কতটা কষ্টের। ওরা আমরা যা চাই হাতের নাগালে পাই, ওরা যা চায় হাতের নাগালে পায় না। ওদের আসতে হবে অনেক দূরে। আর এই আসতে যে দুর্ভোগ, এর জন্য কিন্তু অনেকেই আসতে চায় না, কষ্ট মষ্ট করে জীবন কাটায়। অনেকেই ডাক্তার দেখাতে চায় না, যে থাক এত কষ্ট, যাইতে আসতে যে এত কষ্ট, তার থেকে কি দরকার এখানেই থাকি। আসলে এটাই বাস্তব। কিন্তু আমরা তো সবসময় টাউনে থাকি। একটু কিছু হয়েছে চলে গেছি ডাক্তারের কাছে, একটু কোনো কিছু লাগলো বাজারে যেয়ে কিনলাম, এটা লাগলো ওটা লাগলো, কিন্তু তারা কিন্তু তা পারে না। তাই আজকে আমি আপনাদেরকে মানে আপনাদের সামনে শেয়ার করলাম নদীর ওপারের মানুষের জীবনযাত্রা এতটা কঠিন, এটা শেয়ার করলাম। জানি না এই পরিস্থিতিতে কে কে ভোগ করেছেন। এমনি জীবনযাত্রা ভালো, কিন্তু দেখেন না যখন রাত্রে অসুস্থ হয়ে পড়বেন, যখন একটা মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ডাক্তারের কাছে নিতে পারবেন না, যখন দেখবেন যে ধুকে ধুকে মারা গেল চোখের সামনে, তখন ওই পরিস্থিতিটা অনেক ভয়াবহ,
অনেক কঠিন। তখন মনে হবে কি জানেন, হ্যাঁ তার অবশ্য হায়াত ওই পর্যন্ত ছিল, তারপরও নিজেকে ক্ষমা করতে পারবেন না। মনে হবে কি জানেন, উফ যদি ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাহলে মনে হয় সুস্থ হয়ে যেত। একটা মেয়ের কতটা কষ্ট লাগে বলেন তো, যে আহারে আমার মাটা অসুস্থ বা আমার বাবাটা অসুস্থ, আমি দেখতে যেতে পারতেছি না। রাত্রে কিন্তু তারও ঘুম হয় না, কখন সকাল হবে, কখন দেখতে যাব। আর এই পরিস্থিতিগুলো আমরা ফেস করছি। আমার ছোট ফুপু এই পরিস্থিতিতে ফেস করে মারা গেছে। আর আমার ফুফাতো বোনদের কত কষ্ট হয়েছে বলেন তো, ওই রাত্রে তারা দেখতে যেতে পারিনি, এই শুধুমাত্র এই নদী পারাপারের জন্য। আসলেই অনেক কষ্টের। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। প্লিজ যদি ভালো লাগে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। আর আমার পরিবারে প্রতিদিন একবার হলেও ঘুরে যাবেন। এরকম মানে প্রতিদিন আমি আনকমন কোনো জিনিস আপনাদের সামনে উপস্থাপনা করব। আর হ্যাঁ, এমন পরিস্থিতিতে কে কে ফেস করছেন কমেন্টে জানাবেন প্লিজ। ভালোবাসা অবিরাম, সাথে থাকবেন সব।